কত সুন্দর আপনারাই দেখেন। আর রাস্তাগুলি কিন্তু চা বাগানের রাস্তাগুলি কিন্তু আপনার বৃষ্টি যতই হোক কাদা হয় না। কারণটা হচ্ছে এখানে মাটিগুলি হচ্ছে বেলে মাটি, আর বেলে মাটিতে কিন্তু পানি শোষণ করে। পানি যতই দিবেন ছু ছু মন্ত্র ছু পানি চলে যাবে। আর এই রাস্তাটায় দেখেন গাছ সবেমাত্র নতুন লাগানো হয়েছে, যার কারণে এই রাস্তাটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে চা বাগানের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি যে চা বাগানের চিত্রগুলি এলাকাগুলি কেমন হয়ে থাকে বা চা বাগানের পরিবেশটা কীরকম হয়ে থাকে। তো ল্যান্ডস্কেপ ভিডিও দেওয়া আসলে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। একরকম প্রতিটা এলাকাতেই সুন্দরের একটা বিচরণ ভূমি রয়েছে, আর আমরা এগুলো খুঁজে পাই না, যার কারণে আমরা দেখতে পারি না। এইখানে দেখেন আমি ছাড়া আর কেউ নেই, শুধু আমি একা আছি। আর আর আছেন আপনারা, অডিয়েন্স যারা আছেন আপনারা আছেন। এত সুন্দর একটা চরণভূমি, যে চরণভূমিতে কোথা দিয়ে যাচ্ছি আল্লাহ জানে। রাস্তার কি সঠিক রাস্তা না রং রাস্তা দিয়ে আমি যাচ্ছি, যাওয়া দরকার, যাচ্ছি আর কি। আমার সামনে যে চিত্রগুলি আছে, ভূমিগুলি আছে, এগুলি খুবই সুন্দর। ও বাবা বাবা বাবা, পাহাড়ের উপরে মনে উঠতেছি সম্ভবত, পাহাড়ের উপরে। ও বাবা বাবা, এইখানটাতে চা পাতা গাছগুলি একটু পাতলা পাতলা, কিন্তু আমি যে জায়গাটা ঘুরে আসলাম আপনাদেরকে দেখালাম, ওই জায়গাগুলি কিন্তু অতটা পাতলা ছিল না, একদম ঘন ছিল। আর এই পরিবেশটা কত সুন্দর আপনারাই দেখেন। আর রাস্তাগুলি কিন্তু চা বাগানের রাস্তাগুলি কিন্তু আপনার বৃষ্টি যতই হোক কাদা হয় না। কারণটা হচ্ছে এখানে মাটিগুলি হচ্ছে বেলে মাটি, আর বেলে মাটিতে কিন্তু পানি শোষণ করে। পানি যতই দিবেন ছু মন্ত্র ছু পানি চলে যাবে। আর এই রাস্তাটায় দেখেন গাছ সবেমাত্র নতুন লাগানো হয়েছে, যার কারণে এই রাস্তাটা দুই পাশে গাছ লাগানো হয়েছে নতুন, যার কারণে এখানে মনে ট্রাক যায় সম্ভবত, যেহেতু গাড়ির চাকার চিহ্ন পদচিহ্ন এখানে রেখে গেছে। সৌন্দর্যের শেষ নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে কত কিছুই রেখেছেন। আপনি যদি না ঘুরেন, না আসেন, না বেড়ান, তাহলে কিন্তু আপনি এই সৌন্দর্যগুলি উপলব্ধি করতে পারবেন না। দেখেন এখানে একটা ঘর আছে, আমি একটু এখানে দাঁড়াবো। তো আমি এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন। এখানে মনে রাত্রিবেলা এরা পাহারা দিয়েছিল, যার কারণে এখানে আপনার এখানে পাহারা দেওয়ার কারণে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটাতে আগুনের ছাই রাখা হয়েছে, ওই যে দেখেন ছাই দেখা যাচ্ছে, এই যে ছাইগুলি আছে এখানে। এটা হচ্ছে পাহারা দেয় যারা রাত্রে, কিন্তু এখানে গাছ যেন কেটে না যায়, কেউ কেটে নিয়ে না যায়, সেই জন্য কিন্তু পাহারা দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।